বাড়িতে অধিক পরিমাণে পিঁপড়া আসা বা পোকামাকড় আসা এটা কিসের লক্ষণ বা এটা কিসের ইঙ্গিত দেয়? এতে কোনো পরিবারের ক্ষতি হয় কিনা এ ব্যাপারে লোকমুখে প্রচলিত আছে। মানুষ মনে করে থাকেন যে বাড়িতে অধিক পরিমাণে পিঁপড়া আসা এটা বাড়িতে জিন প্রবেশ করার একটা লক্ষণ, বা আবার অনেকেই মনে করে থাকেন এটা আধ্যাত্মিক একটা বিষয়, আবার অনেকেই মনে করে থাকেন পরিবারের জন্য একটা অশুভ লক্ষণ। সম্মানিত দর্শক, আসলেই কি এগুলোর সাথে সম্পর্ক আছে কিনা জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে। আজকের এই বিষয়টিকে আমরা তিনভাবে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, আধুনিক বিজ্ঞান কি বলে, 2 নাম্বার, হাদিস কি বলে, 3 নাম্বার, কোরআন কি বলে। মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাকে উপকৃত করে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। সম্মানিত দর্শক, ঘরে অধিক পরিমাণে পোকামাকড় আসা নিয়ে সমাজের মধ্যে কিছুটা ভীতি আছে, ভয় আছে। কিছু মানুষ মনে করে থাকেন ঘরের মধ্যে অধিক পরিমাণে পোকামাকড় হওয়া বা পিঁপড়া আসা এটা জিন ভূতের আগমনের লক্ষণ। এই ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলে সেটাকে আমরা সর্বপ্রথম ব্যাখ্যা করছি। আধুনিক বিজ্ঞানের মতে ঘরে যদি নোংরা থাকে, ঘরে যদি পচা জমে থাকে, বা ঘরের আঙ্গিনায় কোনো পুরাতন ন্যাকড়া বা কোনো কাঠের টুকরো বা এ জাতীয় পচা কোনো জিনিস জমে থাকে, বা বাড়ির আঙ্গিনায় ড্রেনে পানির ড্রেনেতে কোনো ময়লা জমে থাকে, তো এসবের কারণে কিন্তু বাড়িতে পোকামাকড় এসে থাকে বা অধিক পরিমাণে পিঁপড়া হয়ে থাকে। আবার বিজ্ঞান বলে রাতে যদি দরজা জানালা এগুলো খোলা থাকে বা ঘরের মধ্যে যদি কোনো খাবার খোলা থাকে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, এসবের কারণেও কিন্তু বাড়িতে অধিক পরিমাণে পোকামাকড় হওয়া, তেলাপোকা হওয়া বা পিঁপড়া হওয়া এগুলোর সম্ভাবনা থাকে। তো বিজ্ঞান এটা বিশ্বাস করে না যে ঘরের মধ্যে জিন ভূত আসার কারণে পোকামাকড় হয়ে থাকে। সম্মানিত দর্শক, এবার আমরা হাদিসের আলোকে ব্যাখ্যা করব। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দিকে তিনি ইঙ্গিত করেছেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। মুসলিম জাতি তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। মুসলিম জাতি তারা যেমন নিজের দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ওরকমভাবে বাড়িঘরের আঙ্গিনা এগুলো মুসলমান জাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শয়তানের ভয় ভীতি সম্পর্কেও আয়াত নাজিল করেছেন। যেমন সূরাত আলে ইমরানের 175 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদেরকে ভয় ভীতি দেখাতে চায়। সুতরাং আমি বলতে চাই, যাদের হৃদয়ের মধ্যে ভয় জাগ্রত হয়, বাড়িতে অধিক পরিমাণে পোকামাকড়, তেলাপোকা বা পিঁপড়া বাদুড় এগুলো দেখার কারণে যাদের দিলের মধ্যে ভয় ভীতি জাগ্রত হয়, তাদেরকে বলতে চাই তারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে যে কয়েকটা রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এগুলো তেলাওয়াত করবেন। এগুলো তেলাওয়াত করলে আপনার ঘরের মধ্যে কোনো দুষ্ট জিনের আগমন হবে না এবং আপনার কোনো ভয় ভীতির কারণ থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আলোচনার শেষের অংশে আপনাদেরকে জানাতে চাই যে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো যেহেতু ঈমানের অঙ্গ, সুতরাং আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সমাজে যেসব ভুল ধারণা আছে, ভয়ভীতি, এসব ভয়ভীতি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। কোনো ভয় পাওয়া যাবে না, বরং কোরআন হাদিসে ভয়ভীতি যেসব প্রাণী আছে বা পোকামাকড় আছে এগুলোকে দমন করার কথা এসেছে। সুতরাং ঘরের মধ্যে কোনো পোকামাকড় আসলে সেগুলো দমন করার জন্য প্রয়োজনে কীটনাশক ব্যবহার করবেন বা অন্য কোনো পন্থায় সেগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত জানাবেন। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, আর পুরাতন দর্শক হলে তাহলে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।